হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে সিটি ব্যাংক স্টকটি আসলে কেমন হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে পুরো ভিডিওটি জুড়ে। তো ভিউয়ার্স, আশা রাখি আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা যদি ব্যাংকিং এর অপারেশন প্রফিটটি খেয়াল করি তাহলে দেখব যে সিটি ব্যাংক গত বছরের তুলনায় এবছর একটি ভালো অবস্থান তৈরি করেছে। গত বছর ছিল যেখানে 704 কোটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এবছর 1101 কোটি। তার মানে হচ্ছে গিয়ে গত বছরের তুলনায় এবছর বেশ একটা ভালো অর্জন করেছে অ্যাজ এ অপারেশন প্রফিট হিসেবে। এটাই আসলে অ্যাকচুয়াল প্রফিট না, কারণ এখান থেকে কিছু আপনার পরিচালনা খরচ বাদ দিয়ে তারপর নেট প্রফিটটা বের হবে। তো সেটার জন্য অবশ্যই আরো কিছুদিন ওয়েট করতে হবে আসলে অ্যাকচুয়ালি সিটি ব্যাংকের কত টাকা প্রফিট হয়েছে সেটা জানার জন্য। সিটি ব্যাংকের তুলনায় আরো অন্যান্য ব্যাংক, কিছু কিছু ব্যাংক আছে যে আমরা যদি দেখি যে ভালো অবস্থান করেছে, তবে এখন এই ভিডিওতে সে বিষয় নিয়ে আসলে আমরা কথা বলতে চাচ্ছি না। আজকে শুধু আমরা সিটি ব্যাংক নিয়েই রাখবো। সিটি ব্যাংকের যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাদের বর্তমান টোটাল কি অবস্থানে আছে সেটা জানার জন্য একটু আমার সাথেই থাকুন। তাদের যদি দেখি অলরেডি কিন্তু 3 টাকার মধ্যে চলে এসেছে ইপিএস, এবং হচ্ছে যে আশা করা যাচ্ছে যে বছর শেষে তাদের ইপিএসটা আমরা অলমোস্ট কমপক্ষে 3.5 টাকার উপরে দেখতে পাবো, অ্যাটলিস্ট এতটুকু আশা করা যায়। এবং তাদের নাম্বার অফ শেয়ারটাও কিন্তু বেশ ভারী সংখ্যা, আমরা যদি খেয়াল করি প্রায় 100 কোটি 67 লক্ষ। এর মধ্যে মেজরিটি শেয়ারই হচ্ছে গিয়ে তাদের হচ্ছে পাবলিকের হাতে, এবং এরপরে রয়েছে স্পন্সর এবং ডিরেক্টর হাতে। তো আমার কাছে যেটি মনে হচ্ছে যে গত বছরের তুলনায় হচ্ছে গিয়ে এবছর একটু ভালো করার সম্ভাবনা বেশি রয়েছে। এবং আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আপনারা আশা রাখি দেখার চেষ্টা করবেন যে গত বছরের তুলনায় সেটা কি পরিমাণে আসলে ভালো হতে পারে। আমরা যদি প্রথমে হচ্ছে যে 3টা কোয়ার্টারকে যদি 3 দিয়ে ভাগ দিয়ে ইনটু 4 দিয়ে পূরণ দেই, তাহলে তার মানে দেখানো হচ্ছে যে 3.96 তাদের ইপিএস দাঁড়াবে। এখন এখানে টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে যদি আমি সেটাকে হচ্ছে যে আপনার ইনটু দেওয়ার চেষ্টা করি, তাহলে এখানে বোঝা যাবে যে 4226 মিলিয়নের মতো। মানে গত বছরের থেকে আমরা আশা করছি যে কিছুটা হয়তো প্রফিটটা কম হতে পারে। এখন দেখার সময় যে আসলে আমাদের প্রেডিকশনটা কতটুকু ফাইনালি হয়, বাট গত বছরের কাছাকাছি হবে প্রফিটটা, এটা একটা বিষয়। আর যদি ভালো আসে ফোর্থ কোয়ার্টারের, আমরা যেটা অ্যাভারেজ ধরেছি আসলে এটার তুলনায় যদি ভালো আসে তাহলে অবভিয়াসলি আমরা এখান থেকে ভালো অবশ্যই ইপিএস দেখতে পাবো এবং প্রফিটই টোটালি ভালো হয়তো দেখতে পাবো। তো এইখানে হচ্ছে গিয়ে তাদের যদি আমরা ডিভিডেন্ড দেওয়ার যদি খেয়াল দেখি, অ্যাজ এ প্রাইস হিসেবে অনেক ভালো ডিভিডেন্ড ইল্ড রেগুলারই থাকে, আবার অনেক সময় দেখা যায় যে কমও থাকে। তো 2016 সালে দেখতে পাচ্ছি যে ডিভিডেন্ড ইল্ড 8.89 এবং লাস্টে দেখতে পাচ্ছি 7.06। তো এইবার আমার কাছে মনে হচ্ছে যে এবছর তারা একটা ভালো ডিভিডেন্ড দেওয়ার মতন যোগ্যতা রাখে। এবং হচ্ছে যে গত বছর আমরা দেখি যে ইপিএস 4.29 ছিল, এবছর হয়তো 4 পয়েন্ট সামথিং হতেও পারে, আবার নাও হতে পারে, অথবা 4 এর নিচেও থাকতে পারে। এখন এটা সময় সাপেক্ষ। তবে বর্তমানে তাদের যদি আমি প্রাইসটি খেয়াল করি, তাদের দেখব যে একটা দীর্ঘ সময় ধরে আপনারা খেয়াল করবেন যে তাদের প্রাইসটা আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি, 7ই মার্চ মানে অলরেডি মানে 1 বছর হয়ে যাচ্ছে তাদের, আমরা হচ্ছে যে প্রাইসটা দেখতে পাচ্ছি আপনার
টাকার ভিতরে ছিল এক বছরে, গত এক বছরে লস ছিল 21 টাকা 70 পয়সা এবং হায়েস্ট যায় 30 টাকা 60 পয়সা। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে একটা দীর্ঘ সময় ধরে একটা জায়গার ভিতরে শেয়ারটি ঘুরপাক খাচ্ছে, এক বছরে কম। যদি আমি এখান থেকেই ধরি অ্যাটলিস্ট আগস্ট মাস থেকে ধরি, তাহলে একটা মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি 6 মাস ধরে একটা জায়গার ভিতরে ঘুরপাক খাচ্ছে। তো যেহেতু শেয়ারটি আমার কাছে মনে হচ্ছিল যে এতদিন আপনার তার এনার্জিটা ক্রিয়েট করেছে এবং এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো আকারে মুভমেন্ট করার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু একটা দীর্ঘদিন ধরে এক জায়গার ভিতরে, এবং তার এইখানের রেজিস্ট্যান্টটা ব্রেক করতে পারলেই হয়তো পরবর্তী রেজিস্ট্যান্টটা ব্রেক করার চেষ্টা করবে। 33 টাকা আপনার 70 পয়সায় রয়েছে নেক্সট রেজিস্ট্যান্স। এর আগে একটা রেজিস্ট্যান্স আছে যেটি আমি দেখতে পাচ্ছি যে 30 টাকা 70 পয়সায়। তো এইখানে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই ট্রেড ভলিউমটা কিছুটা আপ হওয়াটা উচিত। আপ হলে হয়তো আমরা একটা ভালো কিছু মুভমেন্ট খুব অল্প সময়ের ভিতরে হয়তো দেখতে পাবো। এটা হয়তো ধরে নিতে পারেন যে 1 থেকে 1.5 মাসের ভিতরে। এই ছিল এই সিটি ব্যাংক নিয়ে। আর সিটি ব্যাংকের আরেকটা আমি যদি আপনাদেরকে বলি, তাদের বর্তমানে হচ্ছে যে ইসলামী ব্যাংকিং শুরু হয়েছে, যার ফলে আমার কাছে মনে হচ্ছে যে আগামী বছর, যেটা মানে বর্তমান যে বছরটা যাচ্ছে, এখানে হয়তো তাদের প্রফিটের সংখ্যাটা বাড়তে পারে, কারণ তাদের নতুন অনেক প্রোডাক্ট লঞ্চিং হয়েছে, একটা ভালো কাস্টমার সেগমেন্টে হয়তো রিচ করতে পারবে এই ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে। যার ফলে হয়তো আমরা 2022 সালে একটা ভালো প্রফিটের দিকে দেখতে পাবো ইসলামী ব্যাংকের সেক্টরটাকে। যার ফলে সিটি ব্যাংক হয়তো আমার কাছে মনে হচ্ছে যারা লং টার্মে ধরে রাখতে পারবেন তারা খুবই ভালো একটা রিটার্ন পেতে পারবেন, এবং যেহেতু পি রেশিওটাও ভালো আছে, এবং তাদের যদি আমি খেয়াল করি যে দীর্ঘদিন একটা ডাউন ট্রেন্ড ছিল এই স্টকটি, ডাউন ট্রেন্ডের পরে হয়তো আমার কাছে মনে হচ্ছে যে আবার সে তার আগের জায়গায় হয়তো ঘুরে যাওয়ার চেষ্টায় থাকবে। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, শেয়ার বাজার জেনে বুঝে বিনিয়োগ করুন, এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। ধন্যবাদ।